আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার কি মনে হয় জীবনটা কোথাও যেন থমকে আছে? চেষ্টা করছেন কিন্তু সফলতা আসছে না, রিজিকের দুয়ার বন্ধ মনে হচ্ছে, অথবা কোন এক অজানা দুশ্চিন্তা মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন অনুভব করি, অথচ আমরা ভুলে যাই এমন এক চাবিকাঠি আমাদের হাতেই রয়েছে যা আকাশের সব দরজা খুলে দিতে পারে। সেই চাবিটির নাম হলো ইস্তেগফার। আজ আমরা জানবো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এই সহজ আমলটি কিভাবে আপনার জীবনকে অলৌকিকভাবে বদলে দিতে পারে, কিভাবে ইস্তেগফার আপনার ইহকাল ও পরকালকে সুন্দর করে সাজিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমন্ত্রণ। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করা। আমরা মানুষ, তাই আমাদের ভুল হবেই। ভুল হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু ভুল করে আল্লাহর দিকে ফিরে না যাওয়াটাই আসল ব্যর্থতা। আল্লাহ নিজেই আমাদেরকে ইস্তেগফারের নির্দেশ দিয়েছেন। তিনি পবিত্র কোরআনে বলেছেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি অতি ক্ষমাশীল। ইস্তেগফার শুধু পাপ মোচনের উপায় নয়, এটি আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে আরও মজবুত করার একটি সেতু। যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আপনি স্বীকার করেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করেছি, কিন্তু আমি তোমার দোয়ার মুখাপেক্ষী। আর আল্লাহ এমন বিনয় বান্দাকে ফিরিয়ে দেন না দুনিয়াবী জীবনের অলৌকিক বরকত। ইস্তেগফারের ক্ষমতা কেবল আখিরাতের জন্য নয়, এটি আপনার পার্থিব জীবনকেও সমৃদ্ধ করে তোলে। আল্লাহ তাআলা তার নবী নূহ আলাইহিস সালামের কথার মাধ্যমে ইস্তেগফারের 4টি বড় পুরস্কারের ঘোষণা করেছেন। তা হলো নাম্বার 1, রিজিকের প্রাচুর্য। আপনি অর্থনৈতিক দুশ্চিন্তায় ভুগছেন, ব্যবসায় মন্দ খাচ্ছে, চাকরি পাচ্ছেন না। আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন যে বেশি বেশি ইস্তেগফার করে তিনি তার জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তানী দ্বারা সাহায্য করবেন। নাম্বার 2, মানসিক শান্তি ও শক্তি। ইস্তেগফার হলো মনের ময়লা পরিষ্কার করার সাবান। যখন গুনাহের বোঝা হালকা হয়, তখন অন্তর প্রশান্তি লাভ করে। আর আল্লাহ প্রতিশ্রুতি দেন এবং তোমাদের শক্তি বৃদ্ধি করবেন। এটি শুধু শারীরিক শক্তি নয়, বরং মানসিক স্থিরতা, ধৈর্য এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার স্মিত বৃদ্ধি করে। নাম্বার 3, বিপদ আপদ থেকে মুক্তি। যখন কোনো বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেবে, আল্লাহ তাকে সকল দুশ্চিন্তা ও সংকট থেকে মুক্তির পথ বের করে দেবেন এবং তাকে এমনভাবে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না। যদি আপনার জীবনে সমস্যার পর সমস্যা আসতেই থাকে, তবে বুঝে নিন ইস্তেগফার আপনার জন্য একটি মুক্তির রশি। নাম্বার 4, পরকালের পুরস্কার ও হৃদয়ের পরিশুদ্ধি। ইস্তেগফারের মাধ্যমে আমরা পরকালের সবচেয়ে বড় সম্পদ অর্জন করি, নিষ্পাপ জীবন, পাপ রাশি মুছে ফেলা। ইস্তেগফার আমাদের গুনাহগুলো এমনভাবে মুছে ফেলে যেন আমরা নতুন করে জন্ম নিলাম। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমার কাছে দোয়া করতে থাকবে এবং আমার কাছে আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করতে থাকব। তোমার মধ্যে যা কিছু থাকুক না কেন, আমি তাতে ভক্ষেপ করব না। মর্যাদার উচ্ছ্বাসন, শুধু গুনাহ মাপ নয়, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আমাদের মর্যাদা বৃদ্ধি করেন। কিয়ামতের দিন যখন বান্দা দেখবে তার আমলনামায় অপ্রত্যাশিত নেকি যুক্ত হয়েছে, তখন সে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, এগুলো কি? উত্তর আসবে, এগুলো তোমার সন্তানেরা তোমার জন্য ইস্তেগফার করেছে। নাম্বার 5, কিভাবে ইস্তেগফারকে অভ্যাসে পরিণত করবেন। ইস্তেগফার করার জন্য আলাদা কোনো সময় বা স্থানের প্রয়োজন নেই। আপনি চলতে ফিরতে, কাজ করতে করতে, বসে কিংবা শুয়ে সবসময় ইস্তেগফার করতে পারেন। দৈনিক রুটিন, প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস করুন। নামাজের পর, প্রতিটি ফরজ নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলুন।
শেষ রাতে তাহাজ্জুদের সময় বা শেষ রাতে ক্ষমা চাওয়ার মুমিনদের বিশেষ গুণ। এই সময় আল্লাহর রহমত সবচেয়ে বেশি বর্ষিত হয়। সায়েদুল ইস্তিগফার, সকাল সন্ধ্যায় এই শ্রেষ্ঠ ইস্তিগফারটি পাঠের অভ্যাস করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ইস্তিগফার বিশ্বাস সহকারে দিনে পাঠ করে এবং ওই দিন মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, ইস্তিগফার কোনো সাধারণ কাজ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনের সব সমস্যার সমাধান। আপনি হয়তো বড় কোনো আমল করার সুযোগ পাচ্ছেন না, কিন্তু ইস্তিগফার তো সবসময়ই করা যায়। আজ থেকে আপনার জীবনের মোড় ঘুরিয়ে নিন, দীর্ঘ সংকল্প করুন। আজ থেকে আপনার ঠোঁট থাকবে ইস্তিগফারের সিক্ত। আপনার রিজিক বাড়ুক, মন শান্ত হোক, আর আপনার জীবনের প্রতিটি ক্ষণ ভরে উঠুক আল্লাহর রহমতে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করে এই বার্তাটি ছড়িয়ে দিন।